নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে নবম শ্রেণীর মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে। একে টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয়, এটা উত্তর হবে অপশান বি 1789 খ্রিস্টাব্দে 20 জুন। দুই দাগ দেখো জননিরাপত্তা কমিটির অন্যতম প্রধান সদস্য ছিলেন, এটা উত্তর হবে রোবসপিয়ার, অপশান বি। 3 দাগ দেখো কোন ফরাসি দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছিলেন, সঠিক উত্তর হবে মন্তেস্কু, অপশান সি। পরবর্তী দেখো 4 দাগ বুন্ড বা রাজ্য সমবায় গঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে জার্মানিতে, অপশান ডি। 5 দাগ দেখো ফ্রিমেনসন কোথাকার গুপ্ত সমিতি ছিল, সঠিক উত্তর হবে অপশান ডি, ইংল্যান্ডের। পরবর্তী দেখো কোন বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত, সঠিক উত্তর হবে জুলাই বিপ্লব, অপশান বি। তারপরে দেখো 7 দাগে জাতিসংঘের জনক হিসাবে চিহ্নিত করা হয়, সঠিক উত্তর হবে উড্রো উইলসনকে, অপশান এ। 8 দাগ দেখো লিগ অফ নেশনস এর প্রথম অধিবেশন আয়োজিত হয়, সঠিক উত্তর হবে সুইজারল্যান্ডে, অপশান বি। তারপরে দেখো 9 দাগ কি আছে। বিশ্বের সর্বপ্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল, সঠিক উত্তর হবে হেগে। আচ্ছা 10 দাগ দেখো ইউরোপে প্রথম রেলপথ নির্মাণ শুরু হয়, সঠিক উত্তর হবে ইংল্যান্ডে, অপশান এ। 11 দাগ দেখো গ্যারিবল্ডির অনুগামীগণ কি নামে পরিচিত হতেন, সঠিক উত্তর হবে লাল কর্তা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সুয়েজ খাল জাতীয়করণ করেন, সঠিক উত্তরটি হবে অপশান এ নাসের। পরবর্তী দেখো ট্রুম্যান নীতি ঘোষণাকারী দেশটি হলো, সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখো অপারেশন সি লায়ন অভিযান চালিয়েছিলেন, সঠিক উত্তরটি হবে হিটলার, অপশান সি। পরবর্তী দেখো লাল ফৌজ বা রেড আর্মি গঠন করেন, সঠিক উত্তরটি হবে ট্রটস্কি। পরবর্তী দেখো 16 দাগ নাৎসি দলের বাইবেল নামে পরিচিত, সঠিক উত্তরটি হবে মেইন ক্যাম্প, অপশান সি। পরবর্তী দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা আছে, এর সঠিক উত্তরটি হবে 111টি, অপশান বি। পরবর্তী দেখো 18 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমাদের বলে দিই, সঠিক উত্তর হবে লেনিন, 1934 খ্রিস্টাব্দে। আচ্ছা তারপর এটা কী হবে, চেক ড্যাম তৈরি করেন লেনিন, হ্যাঁ এটা লেনিন, অপশান ডি। পরবর্তী দেখো স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো কি আছে বিভাগ খয়ের প্রশ্নের উত্তরগুলো দেখো এক এক করে। আচ্ছা প্রথমে কি আছে বিবৃতি, 1-এর উত্তর হচ্ছে অপশান এ, 2-এর উত্তর অপশান এ, 3-এর উত্তর হচ্ছে অপশান সি। তারপরে উপবিভাগের প্রশ্নগুলো দেখানো সত্য মিথ্যা। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 3 দাগেরটা হবে মিথ্যা, 4 দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো কি আছে একটি বাক্যে উত্তর দাও। গেস্টাপো কি, উত্তরটা দেখো জার্মানির নাৎসি শাসনকালে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী ছিল। 2 দাগ দেখো বিশ্বের প্রথম সমাজতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়, উত্তরটা হবে 1917 সালে রাশিয়ায়। 3 দাগ দেখো কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে, উত্তরটা হবে ভার্সাই সন্ধি। পরবর্তী দেখো IMF কথাটি পুরো অর্থ কি, উত্তরটা হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পরবর্তী দেখো স্তম্ভ মেলাও, দেখে নাও স্তম্ভ মেলাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। প্রথমটা হবে কি 1 দাগ আছে ফেব্রুয়ারি বিপ্লব হবে 1848, তারপর আছে কি আছে কার্লসবার্গ ডিগ্রি হবে সি 1819, তারপরে আছে সেডানের যুদ্ধ আছে ডি 1870, তারপর আছে জুলাই বিপ্লব, এটা হবে 1830 খ্রিস্টাব্দ। পরেরটা বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সমাধান করে দেখাই কি আছে। 1 দাগ সাসপেন্সিভ ভিটো বলতে কি বোঝো, উত্তরটা দেখো
দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগ, ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কবে কেন বলকান লীগ গঠন করা হয়েছিল? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মুক্তদার নীতি বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি, মুক্তদার নীতি। পরবর্তী প্রশ্ন দেখো, জারতন্ত্র কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও জারতন্ত্র বলতে কি বোঝো? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 14 দফা শর্ত বা নীতির রচয়িতা কে এবং এর প্রধান উদ্দেশ্য কি? উত্তরটা দেখো। দেখে নাও 14 দফা দাবি উড্রো উইলসন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আর 7 দাগে তোষণ নীতি কি? উত্তরটা দেখো। দেখে নাও তোষণ নীতি, উত্তরটা এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে আমরা পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ঠান্ডা লড়াই কি? উত্তরটা দেখো। দেখে নাও ঠান্ডা লড়াই কি, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, আন্তর্জাতিক বিচারালয় কি? দেখে নাও আন্তর্জাতিক বিচারালয়, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, রোম বার্লিন টোকিও অক্ষজোট বলতে কি বোঝো? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনেস্কো কি জন্য বিখ্যাত? দেখে নাও ইউনেস্কো কি, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কারা? দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আটলান্টিক চার্টার কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখো আটলান্টিক চার্টার নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের এতক্ষণ আমরাই দেখো মোট যে কোনো 11টি লিখতে হবে, প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে। সবগুলো 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখাচ্ছি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। আচ্ছা, পরবর্তী দেখবো আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো। হ্যাঁ, 1 দাগের প্রশ্নটা দেখে নাও, সন্ত্রাসের রাজত্বকালের সুফল লেখো। উত্তরটা দেখো। দেখে নাও সুফল, দেখে নাও সুফল, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। 2 দাগের প্রশ্নটা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখায়। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন দেখে নাও, জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে ছিল। চলো আরও একবার দেখাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে।
আমি ভিডিওর মধ্যেই বলছি, তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন জেলা থেকে দেখছো যদি আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি খুব খুশি হব। তোমরা কে কে কোন জেলা থেকে দেখছো একটু অবশ্যই জানিও, তাহলে খুশি হব। তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলি অমুক এই জেলা থেকে দেখছে। অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন দেখো, এপ্রিল থিসিস সম্পর্কে টিকা লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। দেখো এপ্রিল থিসিস টিকা, এই পর্যন্ত লিখবে। পেজ নাম্বারটাও দেখে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, আর এই দুটো প্রশ্ন তোমরা তোমাদের একটু পাঠ্য বই থেকে দেখে নিও, না হলে আমি তোমাদের পরবর্তী সময় দিয়ে দেবো উত্তরটি। আচ্ছা, এবার বিভাগ উমদাগের প্রশ্নটা দেখো, এক দাগের প্রশ্নটা দেখো, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করে উত্তরটা দেখো। যেগুলো বাকি আছে পরবর্তী সময় তোমাদের আমি দিয়ে দেব। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে শুরু করবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব দুই দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখো। প্রথমে কি আছে, কোন পটভূমিকায় জার্মানিতে নাৎসিবাদের উত্থান হয়। তারপরে দেখো ভাইমার প্রজাতন্ত্র কি। চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাবো, আর এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিও, আমি পরবর্তী সময় দেখিয়ে দেব। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। তারপরে ছিল দেখো ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে, দেখে নাও। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।